সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২১শে নভেম্বর ২০০৯ শনিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। প্রধান বিরোধী দল বিএনপির সম্মেলন বানচালের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় ক্যাডারদের সহিংসতা চলছে অব্যাহতভাবে। ক্ষমতাসীন লোকজনদের হামলায় শেরপুরের নকলায় বিএনপির কাউন্সিল পণ্ড হয়ে যাওয়ার খবর এবং দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে বিএনপির সম্মেলনস্থলে আওয়ামী যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করানোর সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক, নয়াদিগন্ত, আমাদের সময়, bdnews24.com ও ফোকাস বাংলায়। সরকার দলীয় সংগঠন যুবলীগের ক্যাডাররা রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির সহসভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর। নাটোরের লালপুরে একটি হাইস্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করার সংবাদ এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিরোধী দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার খবর এসেছে নয়াদিগন্ত, ফোকাস বাংলা এবং bdnews24.com-এ। ক্ষমতার অপব্যবহারে পিছিয়ে নেই সরকারি দলের নারী নেত্রীরাও। কুমিল্লায় বরুড়া উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেত্রী একজন বিএনপি নেতার ২৫টি মূল্যবান গাছ লুট করে নিয়ে যাওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো পত্রিকা। সীমান্ত জেলা নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় ক্ষমতাসীন দলের এমপির বেপরোয়া চাঁদাবাজির প্রতিবেদন। পটুয়াখালীর গলাচিপা ও সিরাজগঞ্জের এনায়েতপুরে সরকারদলীয় লোকজনদের সহিংসতার সংবাদ এবং নাটোরের সিংড়ায় আওয়ামী যুবলীগ নেতার বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও যুগান্তর। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে সরকারদলীয় লোকজন ও পুলিশের সমান্তরাল চাঁদাবাজির কারণে ঘরমুখো মানুষ এবং পশু ব্যবসায়ীদের হয়রানিতে প্রতিবেদন করেছে যুগান্তর ও ফোকাস বাংলা। কোরবানির ঈদের আগ মুহূর্তে বিভিন্ন ধরনের মশলাসহ পেঁয়াজ, রসুন ও চাল ডালের বাজার দরে অগ্নিমূল্যের খবর ছেপেছে আমার দেশ ও নয়াদিগন্ত। চট্টগ্রামের মেরেরসরাইয়ে ক্ষমতাসীন দলের লোকজন উপকূলীয় বনাঞ্চলে ব্যাপক হারে লক্ষ লক্ষ সরকারি মালিকানাধীন গাছ লুটপাট করার ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় প্রতিবেদন এবং পার্বত্য জেলা বান্দরবানের লামায় বনজ সম্পদ পাচারে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততায় সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো। রাজধানীর সায়েদাবাদ, চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও কক্সবাজারে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া মাদক ব্যবসার খবর এবং সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ এসেছে ইত্তেফাক, আমার দেশ, যুগান্তর ও bdnews24.com-এ। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় দখলবাজি ও ভূমিদস্যুতা এবং দিনাজপুর, নারায়ণগঞ্জ ও নীলফামারীতে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজিতে প্রতিবেদন করেছে যুগান্তর ও জায়জায়দিন। রাজশাহীর বাগমারা, নাটোরের বড়াইগ্রাম, দিনাজপুরের শিবগঞ্জ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির খবর এবং কালোবাজারে ভিজিএফ চাল বিক্রির সংবাদ ছেপেছে প্রথম আলো ও যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।